হাই রাখাল বাংলা ট্রেন্ড ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমাদের ছাগলগুলোকে দেওয়া হচ্ছে পিপিআর ভ্যাকসিন। চলুন আমাদের খামারে গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের ছাগলগুলো। আমাদের বাসার প্রায় কি তফাতে আমাদের খামার সামনে শীতের আগে ছাগলকে দেওয়া হয়ে গেল পিপিআর ভ্যাকসিন। খামারে চলে আসলাম। সরকারি ডক্টর এসেছিল পিপিআর ভ্যাকসিন দিতে। সব ঠিকঠাক করে কথা বলে এসেছি সে ডাক্তারের সাথে। আজকে আসার কথা ছিল, আমি বাসার বাইরে গিয়েছিলাম, আমার বাসায় আমার মা ছিল। গাইস, এসে ভ্যাকসিনগুলো দিয়ে গিয়েছে। আমি বাসায় এসে তারপরে ভিডিওর ফুটেজটা নিলাম। ভিউয়ার্স, আজকে ম্যাগ করেছে খুবই ম্যাগ করেছে এবং আমার ছাগলকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে ছাগলগুলো ঘরের ভিতরে ঢুকে দিয়েছি। ভিডিও কীরকম দেখা যাচ্ছে জানি না, ভিডিও এতটা হয়তো বা ভালো নাও দেখা যেতে পারে। আমার বাসায় ছাগল রয়েছে 6 পিস। 6 পিসের মধ্যে ছাগলকে ভ্যাকসিন দিয়েছি 5টার, আর একটা ছাগলকে ভ্যাকসিন দিইনি। সেই ক্ষেত্রে ওই ছাগলটার পেটে বাচ্চা রয়েছে গায়ে 4 মাসের মতন, সেই জন্য ওই ছাগলটাকে ভ্যাকসিন দিই। এই দেখুন সে ধাড়িটা, এই ধাড়িটা আমরা 13,000 টাকা দিয়ে কিছুদিন আগে সংগ্রহ করেছিলাম। গাইস, আমরা ছাগল তুলছি না কেন, এইটা অনেকে প্রশ্ন করছেন। গাইস, আমরা ছাগল তুলছি না, আমাদের ছাগলের ওপর অত অভিজ্ঞতা নেই। অনেক খামার দেখা যাচ্ছে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছরের পরে বন্ধ হয়ে যাচ্ছে, বা কোনো খামার 6 মাসের পরে। খামারে ফুল ম্যানেজমেন্টই করতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা খামারটা একটু অভিজ্ঞতা শেয়ার করছি, খামারটা একটু করছি। এই দেখুন জায়গাটা ফুলি ক্লিন করছি টুকটাক করে। এই জায়গাটা ফুল ক্লিন করে ছাগলের জন্য করবো। এখন ছাগল অল্প, সেক্ষেত্রে আস্তে আস্তে কাজ করলেও হচ্ছে। ছাগলের মাচাটা প্রায় 1.5 হাতের মতন উঁচু করেছি। দেখুন মাটি ছাড়া 1.5 হাত উঁচু। এই দেখুন এইটি ছাগল ওঠার সিঁড়ি। গাইস, আজকেকার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন।